এখন আগের পূর্বে ছিল 70 টাকা পোয়া, আর বর্তমানে আজকে কিনলাম 40 টাকা পোয়া। তো দাম বাড়লে তো সমস্যা হয়, গরিব মানুষের জন্য বা সাধারণ লোকের জন্য ক্রয় করা কঠিন অবস্থা। আর যদি কম বাজার থাকে তাহলে সাধারণ লোক থেকে শুরু করে নিম্ন শ্রেণীর সবাই কিনতে পারবে, খেতে পারবে। চাওয়া পাওয়া এখন যদি রেট কম হয় তাহলে চাহিদা অনুযায়ী নিতে পারবে, আর যদি রেট বেশি হয় তাহলে তো সম্ভব নয়। আমি কিনি নেই, 70 টাকা পাওয়া ছিল। এক সপ্তাহ থেকে 10 দিন আগে কাঁচামরিচের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে ছিল, 280 থেকে 300 টাকা কেজি ছিল প্রতি কেজি। বর্তমান সরকার কাঁচামালের আমদানি শুরু করাতে কাঁচামরিচের দাম অনেকটাই কমে আসছে, তবে আরেকটু কমলে আমাদের ক্রয়ের সামঞ্জস্যতা ভালো হতো আর কি, আমরা কিনে খেতে পারতাম ভালোভাবে। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 240 থেকে 260 টাকা কেজি। এই সপ্তাহে আমরা বেচতেছি 120 থেকে 160 টাকা কেজি। আমদানি রপ্তানি বেশি হওয়ার কারণে দাম কমে গেছে। যদি আমদানি হয় তাহলে দাম আরও কমার আশা আছে, এবং দাম কমার কারণে বেচা বিক্রি ভালো হচ্ছে। বাংলাদেশে মরিচের উদ্যোগতির কারণে সরকার যে আপনার আইপি সিস্টেম চালু করছে, এতে মোটামুটি বাংলাদেশে 69 জন আইপি পেয়েছে। আশা করি যদি প্রতিনিয়ত এই ইম্পোর্ট যদি আমদানি করে তাহলে মরিচের দাম আগের তুলনায় কম হবে। মরিচগুলা ইন্ডিয়ার নাসিক থেকে বেশিরভাগ আসতেছে, নাসিকের মরিচ এখন উঠতেছে ওখানে, এই কারণে নাসিক থেকে বেশি আসতেছে। দীর্ঘ 8 মাস 13 দিন পরে হিলি স্থলবন্দরে কাঁচামরিচের আমদানি শুরু হয়েছে। বেশ কিছু আমদানিকারক প্রতিষ্ঠান এ পর্যন্ত আমদানির অনুমতি পেয়েছে। আমদানির ক্ষেত্রে আমরা সব ধরনের সহযোগিতা করছি। বন্দরে কাঁচামরিচ আসার সঙ্গে সঙ্গে আমরা কোয়ারেন্টাইন কার্যক্রম সম্পন্ন করে ছাড়পত্র প্রদান করছি। বেশ কিছুদিন ধরেই আসলে আমাদের কাঁচা বাজারে কাঁচামরিচের দাম খুব বেশি আপ ডাউন করতেছে, এবং রিসেন্টলি সেটা 400 টাকা কেজি প্লাস হয়ে গেছে, যেটা আসলে বাজারে বিশাল অস্থিরতা তৈরি করেছে। এই বিষয়ে সরকার অবগত আছে, এবং বাজার নিয়ন্ত্রণের জন্য, স্পেসিফিকলি কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণের জন্য সরকার প্রায় বছরখানেক পরে আবার কাঁচামরিচের আমদানি সুযোগ দিয়েছে। কাঁচামরিচ এর আগে আমদানি হয়েছিল ভারত থেকে সর্বশেষ 2025 সালের নভেম্বরে। তারপরে আজকে আমাদের হেলিপোর্ট দিয়ে 3 ট্রাক কাঁচামরিচ এসেছে। যেহেতু এটি একটি পচনশীল পণ্য, আমাদের কাস্টমসের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব কাস্টমসের ফর্মালিটি শেষ করে যাতে কাঁচামরিচ বাজারে পৌঁছায় এবং সবার ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, সেই জন্য সর্বরকম প্রচেষ্টা আমাদের কাছ থেকে অব্যাহত থাকবে। আশা করি আমরা খুব দ্রুত দেশের বাজারে কাঁচামরিচের দাম যাতে আবার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে সেজন্য অবদান রাখতে পারবো।